আমি এখন রয়েছি ফেনী নদীতে। তো ফেনী নদীর মুসাফুর ক্লোজার নামক অংশে রয়েছে এই মুহূর্তে। এখানে কিন্তু অস্থায়ী দোকান বসাচ্ছে, যেটি কিনা কালকে ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে প্রচুর জনপ্রিয় এই বীজটি। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা মুসাফুর ক্লোজারে যাব এবং সেখানে থাকবো কয়েকটা ঘন্টা সেখানে। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এই মুসাফুর ক্লোজার এলাকাটির নামও হচ্ছে মুসাফুর ইউনিয়ন বলা হয়। তো এই এলাকাটির নাম সাথে মিল রেখেই এই ক্লোজারটিকে দেখতে পাচ্ছেন, মুসাফুর ক্লোজার বলা হয়। মুসাফুর ক্লোজার বা মুসাফুর বিচ বলা হয় এটিকে। দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে প্রচুর জনপ্রিয় এই বীজটি, বিশেষ করে তরুণদের এবং ইয়াং জেনারেশনের মধ্যে প্রচুর জনপ্রিয়। এটি হচ্ছে ঝাউবন, বিশাল একটি ঝাউবন। এখানে ঝাউয়ের শস্য বাতাস আমরা শুনতে পাচ্ছি। অন্যান্য সময়গুলোতে এখানে প্রচণ্ড ভিড় থাকে, আসলে দর্শনার্থীদের চিপটা ভিড় থাকে। তো আজকের এই সময়টাতে পুরোপুরি খালি। আর লাকিলি আমরাও এখানে আজকে রয়েছি এই মুহূর্তে। জোয়ার ভাটা জেলেদের নিত্য নৈমিত্তিক কাজ, অ্যান্ড সূর্যোদয় সূর্য উদয় সব কিছু মিলিয়ে আসলে নৈসর্গিক একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই মুসাফুর ক্লোজারে। মুসাফুর ক্লোজারের প্রায় 3000 একর চর জুড়ে রয়েছে এই সবুজ বনভূমি, যেটি সরকারিভাবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটিকে সবুজ ফরেস্ট বলা হয়, যেটি কিনা 1969 সালে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এই বনভূমিটি। এই বনভূমিটার আয়তন প্রায় 3000 একর। এখানে নানা প্রজাতির বৃক্ষ অ্যান্ড বেশ কিছু মূল্যবান গাছপালা রয়েছে। বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ এই মুসাফুর ক্লোজার সত্যিকার অর্থেই দর্শনার্থীদের আকর্ষণ করে। বছরের সবসময় এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে, বিশেষ করে বিভিন্ন ছুটির দিনগুলোতে এখানে প্রচুর দর্শনার্থীর লোক সমাগম হয়। তবে মুসাফুর ক্লোজারের এই ফেনী অংশটাই সত্যিকার অর্থেই সমুদ্র সৈকতের একটি ফিল দেয়। আমি এখন রয়েছি ফেনী নদীতে। তো ফেনী নদীর মুসাফুর ক্লোজার নামক অংশে রয়েছে এই মুহূর্তে। এ পাশটা দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন গাছপালায় ঘেরা বিস্তৃত সবুজ বাগান। আর এদিকটা হচ্ছে আমরা সেন্ট মার্টিন বলা হয়। সেন্ট মার্টিনের পশ্চিম পাশটা হচ্ছে এদিকটাতে সেন্ট মার্টিন, আমাদের এদিকটাতে। আর সরাসরি বঙ্গোপসাগর পতিত হয়েছে এই পাশটাতে। আর এদিকটাতে হচ্ছে নোয়াখালী সন্দ্বীপ, যেটা আমরা নোয়াখালী সন্দ্বীপ বলি, এটা হচ্ছে দিকতে। আর মূলত মেঘনার যে সংযোগস্থলটি ফেনী নদী এবং মেঘনার সংযোগস্থল, সেটা হচ্ছে এই অংশটিতে। এখানে সংযোগটি হচ্ছে মূলত এখানে নদীটির পাশ দিয়ে বের হয়েছে। বিশাল একটি অংশ এখানে
আসলে ব্লক করে দেয়া হয়েছে, ওপাশে বালুর বস্তা দেওয়া হয়েছে, তারপরও প্রচুর ভাঙতেছে। এখানে দেওয়া হয়েছে সিমেন্টের বস্তা, এটা হচ্ছে এখানটাতে ব্লক দেওয়া হয়েছে, তারপরও ভাঙতেছে প্রচুর। এটা একটা ভাড়ার এরিয়া। হ্যালো গাইজ, মুসাপুর ভ্রমণ ব্লগের ছোট ভিডিওটি আজকে এতটুকুই ছিল। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।